ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বিমান হামলা এখন প্রধান শক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। 1 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে 13,000-এর বেশি বিমান হামলা চালিয়েছে। তবে এই সংঘাতের সবচেয়ে বিস্ময়কর খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সিএনএনের তথ্য অনুযায়ী 20 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো শত্রুর হামলায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইরান তাদের আকাশে একটি F-15E স্ট্রাইক ঈগল এবং হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথক ভূপাতিত করেছে। মার্কিন বিশেষ বাহিনী 2 দিনব্যাপী অভিযানে F-15E এর নিখোঁজ ক্রু এবং A-10 এর পাইলটকে জীবিত উদ্ধারের দাবি করেছে। সেই অভিযানেও যুক্তরাষ্ট্রের একাধিক হেলিকপ্টার ও 2টি C-130 বিমান ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। প্রশ্ন আসছে, ইরান কিভাবে মার্কিন বিমানগুলোকে হামলা করছে, আর মার্কিন বিমানগুলোর সক্ষমতাই বা কতটুকু, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। সিএনএনের তথ্য অনুসারে অপারেশন এপিক ফিউরিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 7টি যুদ্ধবিমান হারিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে 3টি F-15, একটি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, একটি E-3 সেন্ট্রি, একটি F-15E স্ট্রাইক ঈগল এবং একটি A-10। অপরদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাইলট উদ্ধার অভিযানের সময়ও একাধিক শত্রু বিমান ধ্বংসের দাবি করেছে। এর মধ্যে 2টি C-130 পরিবহন বিমান ও কয়েকটি হেলিকপ্টারের কথাও বলা হয়েছে। ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে। প্রথমেই আছে F-15E স্ট্রাইক ঈগল। এটি একটি ডুয়াল রোল যুদ্ধবিমান, অর্থাৎ এটি আকাশে শত্রু বিমানের সঙ্গে লড়াই করার সাথে সমতলেও আঘাত হানতে পারে। মার্কিন এয়ারফোর্সের দাবি এটি ঘন্টায় 1875 মাইল গতিতে উড়তে পারে এবং 20,000 পাউন্ডের বেশি অস্ত্র বহন করতে সক্ষম। এতে ল্যান্টার্ন সেন্সর পড রয়েছে, যার ফলে এটি রাতে এবং খারাপ আবহাওয়াতেও নিচু দিয়ে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এরপরই আছে F-22 র্যাপ্টর। বিশ্বের প্রথম 5ম প্রজন্মের এই বিমানের বড় বৈশিষ্ট্য সুপারক্রুজ ক্ষমতা। অতিরিক্ত জ্বালানি ছাড়াই শব্দের চেয়ে 1.5 গুণ বেশি গতিতে উড়তে পারে এটি। বিমানটিতে স্টেলথ প্রযুক্তি রয়েছে, যা একে রাডার থেকে আড়াল করে রাখে, ফলে শত্রু বুঝে ওঠার আগেই এটি আঘাত হানতে পারে। এছাড়া মার্কিন বাহিনীর অন্যতম আধুনিক 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35A লাইটনিং II এই যুদ্ধে অংশ নিচ্ছে। এর বড় শক্তি সেন্সর ফিউশন ও DAS প্রযুক্তি। এর মাধ্যমে পাইলট হেলমেট ডিসপ্লেতে 360 ডিগ্রি পরিবেশ দেখতে পারেন এবং শত্রুর মিসাইলের আগাম সতর্কতা পান। তবে CNN জানাচ্ছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে এই মডেলের একটি বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করেছে। এছাড়া A-10C থান্ডারবোল্ট, E-3 সেন্ট্রি ও C-130J সুপার হারকিউলিস এই যুদ্ধে অংশ নিচ্ছে, যেগুলো মার্কিন বাহিনীর আধুনিক বিমান হিসেবে ধরা হয়। তাই প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এত আধুনিক যুদ্ধবিমান ব্যবহারের পরও ইরান কিভাবে সেগুলো ধ্বংস করছে? মার্কিন বাহিনীর জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ব্যাপক হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। মার্কিন যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে উন্নত হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। F-22 বা F-35-এ স্টেলথ প্রযুক্তি থাকলেও F-15E বা A-10 যুদ্ধবিমানে তা নেই। তাই নির্ভুল হামলার জন্য অনেক সময় বিমানগুলোকে নিচু দিয়ে উড়তে হয়। এতে তারা কাঁধে বহনযোগ্য মিসাইল ও সাধারণ অস্ত্রের ঝুঁকিতে পড়ে। বার্তা সংস্থা AP জানায়, F-15E সম্ভবত এমন পোর্টেবল মিসাইল দিয়ে ভূপাতিত হয়েছে। এছাড়া ইনফ্রারেড বা রাডার গাইডেড মিসাইল এলে পাইলটদের দ্রুত প্রতিক্রিয়া নিতে হয়, কিন্তু নিচুতে থাকলে সময় ও সুযোগ কম থাকে।
ইরানি আমেরিকান সামরিক বিশ্লেষক বেনহাম বেন তালেবলু বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক অকেজো হলেও তা পুরোপুরি নিষ্ক্রিয় নয়, অর্থাৎ ছোট অস্ত্র দিয়েও বড় ক্ষতি করা সম্ভব। ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারের সময়ও নিচু হয়ে হেলিকপ্টারগুলো ওড়ার সময় ভূমি থেকে গুলির মুখোমুখি হতে হয়েছে। দুটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরও সামনে আসছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ দেখিয়ে দিচ্ছে, প্রযুক্তি যতই উন্নত হোক, আকাশে আধিপত্য মানেই সম্পূর্ণ নিরাপত্তা নয়। ইরানের প্রতিরোধ প্রমাণ করছে, সঠিক কৌশল আর প্রতিরক্ষা থাকলে সুপার পাওয়ারকেও চ্যালেঞ্জ করা সম্ভব।